আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে ভিডিওটি আনছি এটা আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে আপনারা কোনো টাকা ছাড়াই একটা অ্যাপ তৈরি করবেন, কোনো বিনামূল্যে, একেবারে কোনো টাকা লাগবে না, কোনো কিছুই লাগবে না, আর আপনার সেই অ্যাপসটাতে কোনো কাজও করা লাগবে না, অটোমেটিকই ইমপ্রেশন হবে এবং ক্লিক হবে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো সবার প্রথমে আপনি একটা ওয়েবসাইটে যাইতে হবে আপনাকে। তো আমি এখান থেকে আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, দেখেন বন্ধুরা। তো আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে আমার যে আছে অপেরা মিনি, আমি সেখানে চলে যাচ্ছি। তো অপেরা মিনিতে আসার পরে আপনি এখানে ক্রোম ব্রাউজারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে অপেরা মিনি ইউজ করছি। তো অপেরা মিনিতে আসার পরে এখানে আমি সার্চ দেব অ্যাপ, CREA টি অ্যাপ ক্রিয়েটর 24.com এটা লিখে আপনি সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ দিলে দেখেন আপনাদের এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো এর থেকে দেখছেন এইখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে অপশনটা, মানে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমি দেখেন একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে দেখছেন যে বন্ধুরা একটু লোড নিচ্ছে। তো এখানে লোড নেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখছেন আপনারা অনেকগুলো অপশন আসছে। তো এখানে লেখা আসছে যে সাইন ইন। তো যেহেতু আমাদের এখনো কোনো অ্যাকাউন্ট করা নাই, তো আপনারা এখানে কি করবেন, সাইন আপ করে নেবেন। নিচে দেখছেন যে সাইন আপ নামে একটা অপশন আছে, এই যে এখানে সাইন আপ নামে একটা অপশন আছে, আর এখানে সাইন ইন। তো আপনাদের যদি আগে আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন ইন করতে পারেন, না হলে আপনারা সরাসরি সাইন আপ করে নেবেন। তো আমি এখানে দেখেন বন্ধুরা সরাসরি সাইন আপ করে নিচ্ছি। তো এখানে বলতেছে যে আপনি আপনার নামটা কি, তো এখানে আপনার নামটা দিয়ে দিবেন। এখানে আমার নাম দিলাম M.D.S, ঠিক আছে। তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে আপনি আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো দেখেন এখান থেকে আমি বাংলাদেশ কান্ট্রিটা খুঁজে বের করছি, এই যে বাংলাদেশ, সেখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে বলছে ইমেইলটা দিতে, তো এখানে আমি একটা ইমেইল দিয়ে দিচ্ছি, শাহরুল শাহরুল আব্বাস তো এখান থেকে দেখেন বন্ধুরা আমি একটা জিমেইল দিয়ে নিলাম। তারপর এখানে বলতেছে একটা পাসওয়ার্ড দিতে, তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই। তো দেখেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপরে এখানে বলতেছে সেন্ড। তো আপনারা সরাসরি সেন্ডে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে সেন্ডে একটা ক্লিক করে দিলাম। তারপরে দেখেন বন্ধুরা এখানে কি বলতেছে, প্লিজ কনফার্ম ইউর সাইন আপ ফ্রম এ মেসেজ উই হ্যাভ সেন্ট ইউ ইন ইউর ইমেইল। তো এরা বলতেছে যে আমার ইমেইলে একটা কোড আসবে। তো দেখেন বন্ধুরা এখানে অলরেডি আমার ইমেইলে একটা কোড চলে আসে। তো এখন আমি আমার ইমেইলে যাই, এখান থেকে এখানে যে লিঙ্কটা আছে মাঝখানে, এই লিঙ্কে একটা ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন বন্ধুরা আমি লিঙ্কে একটা ক্লিক করে দিলাম, দিলে আমার এখন ইমেইলটা ভেরিফাই হয়ে গেল, মানে আমি অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখান থেকে এখন আমি সরাসরি চলে যাব আমার অ্যাকাউন্টে, এখানে আর কোনো কাজ নাই। তো এখান থেকে দেখেন বন্ধুরা আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখান থেকে আমি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এখানে আমার বলতেছে যে এবার আমি লগ ইন করবো। তো এখানে আমি আবারও সেই ইমেইলটা দিয়ে দিচ্ছি, এস আর তো এখান থেকে আমার ইমেইলটা আমি আবারও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি যে পাসওয়ার্ডটা দিছিলাম সেই পাসওয়ার্ডটা আবারও দিচ্ছি। দেখেন দেখেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে সরাসরি সাইন ইনে ক্লিক করলাম। তো এখানে সাইন ইনে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা একটু লোড নিচ্ছে। তো আমি একটু ওয়েট করি, এখানে একটু লোডটা নেওয়া শেষ হয়ে যাক। তো এরপরে দেখেন যে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমি একটু জুম করি, দেখেন এখানে সবার প্রথমে যে অপশনটা আছে অ্যাপ নেম, দেখেন এখানে সবার প্রথমে যে অপশনটা আছে এটা হলো অ্যাপ নেম, তারপরে অ্যাপ আইকন, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাপ ডেসক্রিপশন। এখানে 4টা অপশন আছে। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাই। তো এখানে অ্যাপ নেম দিতে বলছে, মানে আপনি যে অ্যাপসটা তৈরি করবেন তার নেমটা কি দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে মাই
FIRST ফার্স্ট অ্যাপ। তো আমি আমার নাম দিলাম মাই ফার্স্ট অ্যাপ, তারপরে এখানে আইকন। তো আমি আবার একটু দেখাই জুম করে, এখানে অপশন 1 আর অপশন 2 দুইটা বলছে। তো এখানে আমি অপশন 2 চুজেন ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি অনেকগুলো মানে এনারা আমাকে অনেকগুলো সাজেস্ট করবে যে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখেন আপনার যদি এগুলো পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন, তো এখান থেকে আপনি একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে আপনি এই যে চুজ এন্ড ফাইল এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে আমার একটু পারমিশনটা অন করতে হবে। তো এখান থেকে আমি পারমিশনটা অন করে দিয়ে আসি। দেখেন বন্ধুরা, তো এখানে সবকিছু অন আছে। তো আমি সরাসরি আবার এখানে চলে আসলাম। তো এখানে আমি আমার নামটা দিচ্ছি মাই FIRST ফার্স্ট অ্যাপ। তো এটা দেওয়ার পরে এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের গ্যালারি থেকে একটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নেই। তো এখান থেকে আমি এটা নিলাম। তো এখানে একটা ক্লিক করে দেব, আমি সরাসরি এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তখন আপনারা কি করবেন, এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশই থাক, সমস্যা নাই। তো এরপরে কি করবেন, আমি এখানে ডেসক্রিপশন দিতে বলছে। তো আমি এখানে লিখে দিলাম যে দিস ইজ মাই FIRST ফার্স্ট অ্যাপ। তো এটা লিখে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে যে সিলেক্ট এ স্টাইল ফর দ্য অ্যাপ। তো এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে এখানে কি কি ধরনের স্টাইল আছে। তো এখানে আমি একটু জুম করি, দেখেন এখানে অনেকগুলো স্টাইল দিতেছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করে নিলাম, আপনাদের যে কালার পছন্দ সেই কালারটা নিয়ে নিন, কোনো সমস্যা নাই। তো এরপরে এখান থেকে আপনার অনেকগুলো অপশন আবারও চলে আসছে। তো এখান থেকে দেখেন যে আমার অ্যাপটা ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েট হওয়ার পরে আমি এখান থেকে এখন যে ক্রিয়েট অ্যাপে যদি ক্লিক করি তাহলে মনে করেন যে নতুন আবার একটা অ্যাপ তৈরি করতে পারবো। তো এইখানে দেখেন যে মাই ফার্স্ট অ্যাপ নামে যে একটা অপশন চলে আসছে, আমি এখন সরাসরি এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করার পরে দেখেন বন্ধু একটু লোড নিচ্ছে, নেওয়ার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এটাই মূলত আপনাদের মূল কাজ এখানে, মানে আপনার অ্যাপস মূলত এখান থেকে আপনি ডিটেলস সবকিছু দিতে হবে আপনাকে। তো এখানে আপনি প্রথমে জেনারেল ইনফরমেশনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা এগুলো পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই না পড়লেও। তারপরে অ্যাপ নেম আর আইকন। তো এখানে দেখেন যে আমি যে নামটা দিছিলাম সেটা চলে আসছে। তারপরে প্যাকেজ নেমও চলে আসছে, আপনি এটা চাইলে প্লে স্টোরে পাবলিশ করাতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে ভার্সন অনেক কিছু আছে, তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেইটা দিয়ে নেবেন। তো এরপরে দেখেন বন্ধুরা নিচের দিকে ফেসবুক অ্যাপ আইডি অনেকগুলো অপশন আছে, আমি এত কিছু দেখালে আপনাদের অনেক দেরি হয়ে যেতে পারে। তো এই কারণে আমি এখন কি করব, জেনারেলে দেখি জেনারেলে কি কি অপশন আছে, মানে যেইগুলো আপনাদের আর কি চেঞ্জ করা লাগবে শিওর সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো, আর বাকিগুলো মোটামুটি এখানে কিছু চেঞ্জ করা লাগে না। তারপরে এখানে ডিজাইন অপশন আছে, সেকশন অপশন আছে। তো আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো কমেন্টে জানাবেন, আমি সেগুলো আপনাদেরকে দেখাই দিব। তো এখন আমি বেশি কথা না বলে আমি মূল যে ইটা আছে আমি সেখানে চলে যাচ্ছি। আপনারা কিভাবে এখানে অ্যাড বসাবেন, মানে অ্যাপ আইডি বসাবেন, মানে এখান থেকে আর্নিংটা আপনাদের কিভাবে হবে। তো এখানে দেখেন যে আমি আবারও দেখাই, এই যে অ্যাড নামে একটা অপশন আছে। তো আমি অ্যাডে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এবার আমি এখানে একটু জুম করি, দেখেন। তো এখানে জুম করার পরে
অ্যাডে ক্লিক করলাম। তারপরে এখান থেকে একটু জুম করতে হবে। জুম করার পরে এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাড বসাতে পারেন। আপনি অ্যাডমুভ বসাতে পারেন, অ্যাপ নেক্সট বসাতে পারেন, ফেসবুক বসাতে পারেন, স্টার্টঅ্যাপ, ইউনিটি অ্যাপ, আপনার যেটা ইচ্ছা আপনি সেটাতে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এখন মূলত স্টার্টআপ বসাবো, স্টার্টআপ আইডি এখানে। তো স্টার্টআপ আইডিটা আমি এখন আমার অ্যাকাউন্ট থেকে কপি করে আনছি। দেখেন এখান থেকে আমি সরাসরি এখন আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো অ্যাকাউন্টে আসার পরে একটু লোড নিচ্ছে বন্ধুরা, দেখেন একটু ওয়েট করেন। এইখান থেকে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। তারপরে এইখান থেকে আমি এখানে গেলাম। তারপরে এখানে আসার পরে এইখান থেকে আমি দেখেন যে এটা কেটে এখান থেকে লগ আউট করলাম। তো দেখেন আমার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমি এই থ্রি ডট আইকনে ক্লিক করে মাই অ্যাপসে ক্লিক করলাম। তো এখানে আমার যে অ্যাপ আইডিটা আছে এটা আমি এখান থেকে কপি করে নিলাম। তো এটা কপি করে নিয়ে সরাসরি এখন আমার এখানে কি বলতেছে স্টার্ট অ্যাপ আইডি, এই যে। তো এইখানে আমি এখন এটা পেস্ট করে দিব। তো এটা এখানে পেস্ট করে দিলাম। তো আমি অ্যাপটা অবশ্যই আপনাদেরকে রানিং করে দেখাবো যে আমার অ্যাপটা আসলে বানাইছি কিন্তু রান হচ্ছে কিনা। তো এরপরে দেখেন যে আবার এইখানে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে স্টার্ট অ্যাপ আইডি, তো এটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে স্টার্ট অ্যাপ আইডি এখানে এটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে স্টার্ট অ্যাপ আইডি এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে এখানে স্টার্টআপ আইডি এখানে আবারও পেস্ট করে দিলাম। তো এখানে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করলাম। তো আমার সবগুলো অ্যাপ বসানো হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার মানে তো দেখেন বন্ধুরা এখানে আসার পরে আপনারা এবার সেকশনে ক্লিক করবেন। তো আমি সেকশনে ক্লিক করলাম। তো সেকশনে ক্লিক করার পরে দেখেন যে এখানে ক্রিয়েট সেকশন নামে একটা অপশন আছে। তো আমি ক্রিয়েট সেকশনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে ওয়েব, এইচটিএমএল, অডিও, ভিডিও, অফিস, কুইজ, অনেকগুলো অপশন আছে। তো আমি যেহেতু অটো ইমপ্রেশন অ্যাপ বানাবো বলছিলাম আপনাদের, তো এখানে ওয়েবে ক্লিক করলাম। তো ওয়েবে ক্লিক করার পরে দেখেন যে এখানে প্রথমে বলতেছে সেকশন টাইটেল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যা একটা দিলে হলো। তো এখানে আমি যা একটা দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে ওয়েব দ্যাট ইট উইল শো। তো এখানে একটা ওয়েবের ইউআরএল দিতে বলছে, যেহেতু অটো ইমপ্রেশন অ্যাপ আমি বানাবো। তো এখানে অটো ইমপ্রেশন অ্যাপ বানানোর জন্য আপনারা সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তারপরে ওইখানে লিখে সার্চ দিবেন যে অটো ইউআরএল রিলোড, ঠিক আছে, এটা লিখে সার্চ দিবেন। তো আমি এখন আমার ক্রোম ব্রাউজারে যে এটা সার্চ দিতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা আপনারা পাবেন। তো এখান থেকে সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি এখানে আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা নিয়ে আসবে। তো এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে কপিতে ক্লিক করবেন, এখানে কপি। তো এটা কপি করা হয়ে গেলে আপনারা এবার সরাসরি কপি করা হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি আমাদের অ্যাপে চলে আসলাম। তো অ্যাপে আসার পরে দেখেন বন্ধুরা একটু লোড নিচ্ছে। তো আমি এখানে একটু ওয়েট করি। তো এখানে ওয়েট করার পরে আমাকে হয়তো সেকশনটা আবারও দিতে বলবে, যেহেতু অন্য জায়গায় চলে গেছিলাম। তো এখানে আমি আবারও সেকশনে ক্লিক করলাম।
তারপরে এখানে ক্রিয়েট সেকশনে ক্লিক করলাম, তারপরে এখানে ওয়েবে ক্লিক করলাম, তারপরে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, তারপরে ওইখান থেকে আমি যে ইউআরএলটা কপি করে আনছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। তো দেখেন বন্ধুরা এখানে সেভিং হচ্ছে, তো এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি আবার একটু সেকশনে ক্লিক করলাম, সেকশনে ক্লিক করার পরে এখানে আমার এটা আমি কেটে দিলাম, এটা কেটে দেওয়ার পরে এইখান থেকে আমি আমার আরেকটা সেকশন আগে থেকে তৈরি করা ছিল, তো ওইটা কেটে দিলাম, নতুন যে সেকশনটা তৈরি করলাম এটা রেখে দিলাম। তো এখানে আমার দেখি অ্যাডটার সবকিছু ঠিক আছে কিনা। তো হ্যাঁ, এখানে আমার অ্যাডগুলো সব ঠিক আছে। তো এখন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করছি। তো এখান থেকে সরাসরি আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা একটু লোড নিচ্ছে। তো আমি অ্যাপটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো এখানে দেখেন যে ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে। তো আমি সরাসরি ডাউনলোডে একটা ক্লিক করে দিব। তো এখানে আমি ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাপটা ডাউনলোড হবে। তো এখানে দেখেন তিনটা অপশন আছে, যে অ্যাপ ফাইল আর হচ্ছে ডাউনলোড। তো আমি এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন একটু লোড হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে, স্টার্ট ডাউনলোডিং। তো এখানে আমি উপরে দেখছেন যে আমার অ্যাপটা ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আমি একটু ওয়েট করি, মানে অ্যাপটা ডাউনলোড হওয়া পর্যন্ত। তো এখানে দেখবেন যে খুব সহজে আপনার কোনো কাজ করা লাগবে না, অটোমেটিক আপনার অ্যাপে ইমপ্রেশন হবে এবং আপনার ইনকাম হবে। তো এখান থেকে আমি এখন অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি বন্ধুরা। দেখেন ডাউনলোড শেষ হয়ে গেল। তো এখন আমি অ্যাপটা ইনস্টল করব। তো এখান থেকে আমি অ্যাপটা ইনস্টল করছি, দেখেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো খুব সহজে একটা অ্যাপ তৈরি করে আপনার কোনো কাজ না করে অটোমেটিক ইমপ্রেশন ক্লিক হয়ে যদি আপনার আর্নিংটা হয়, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো এখান থেকে আমি ডন করে দিলাম, দিয়ে এখান থেকে প্যাকেজে আমি অ্যাপটা সরাসরি ইনস্টল করে ওপেন করব। তো এই যে দেখেন আমার অ্যাপটা, এই যে এখান থেকে আমি অ্যাপটা ওপেন করছি। তো অ্যাপটা ওপেন করার পরে দেখেন একটু লোড নিচ্ছে। দেখেন বন্ধুরা একটু শেষ পর্যন্ত দেখেন, কোনো সমস্যা নেই, খুবই সিম্পল। তো এখানে আপনার আসার পরে এরকম একটা অ্যাপে আসার পরে এরকম একটা এই শো করবে। তো এখানে আপনারা যাহা একটা কিছু দিয়ে এখানে .com দিবেন, তারপরে এখানে এটা আপনার 3 সেকেন্ড 5 সেকেন্ড যা কিছু দিতে পারেন। তো এখানে আমি আপাতত 1 সেকেন্ড দিয়ে রাখলাম, তারপরে এখানে স্টাডি ক্লিক করলাম। তো এখানে স্টাডি ক্লিক করার পরে দেখেন মূলত আপনারা অ্যাপটা তৈরি করবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন যে আপনার এখানে কিন্তু ব্যানার অ্যাড শো করতেছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা এখনো শো করে নাই, এই দেখেন। তো এই অ্যাড থেকেও কিন্তু আপনার একটা ইনকাম হবে। তারপরে এখানে দেখেন যে উপরেও একটা অ্যাড শো করতেছে, তো এর থেকেও কিন্তু একটা ইনকাম হবে। তো এই অ্যাপটা আপনার যত মানুষ ব্যবহার করে আপনার ইনকামটা তত বেশি। তো এভাবে মূলত আপনার অ্যাপটা তৈরি করবেন। তো এখান থেকে আপনার অন্য অ্যাপও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও পাইতে পারেন, এবং অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিওটা পেয়ে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।